দেখব সম্ভাবনা নমুনায়ন ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এটি মূলত একটি 5 নম্বরের প্রশ্ন যেমন হতে পারে, ঠিক তেমনি আবার এর থেকে আমরা সম্ভাবনা নমুনায়নের বৈশিষ্ট্য কি সেটাও জানতে পারবো এবং নিঃসম্ভাবনা নমুনায়নের বৈশিষ্ট্য কি সেটাও জানতে পারবো। তাহলে একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা 3টে প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজেই দিতে পারবো। তাহলে দেখা যাক সম্ভাবনা নমুনায়ন ও নিঃসম্ভাবনা নমুনায়নের মধ্যে পার্থক্যগুলি কি কি রয়েছে। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকে প্রতিটি নমুনা এককের নমুনায় অন্তর্ভুক্ত হবার সমান সম্ভাবনা থাকে এবং কোন কোন একক নমুনায় অন্তর্ভুক্ত হবে তা সম্পূর্ণ দৈবের উপরে নির্ভর করে, তাকে সম্ভাবনা নমুনায়ন বলে। অর্থাৎ যে নমুনায়ন পদ্ধতির মাধ্যমে প্রতিটি নমুনায় এক একটি একক অর্থাৎ প্রত্যেকটি নমুনা এককেরই নমুনা হবার সম্ভাবনা থাকছে, সেই ধরনের নমুনায়নকে সম্ভাবনা নমুনায়ন বলে। যেমন যদি উদাহরণ হিসাবে ধরি, কেউ টোটো আদিবাসীদের ওপরে গবেষণা কার্য পরিচালনা করতে যান এবং তিনি টোটো পাড়ায় গিয়ে সেখান থেকে নমুনা নির্বাচন করছেন। তাহলে সেই টোটো পাড়ায় বসবাসকারী প্রতিটি টোটোই কিন্তু সম্ভাবনা নমুনায়নের একক হিসেবে আমরা ধরতে পারি, কারণ তারা প্রত্যেকেই ওই উপজাতিরই অন্তর্ভুক্ত এবং তাদের মধ্যে প্রত্যেকের নমুনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এবার আসা যাক নিঃসম্ভাবনা নমুনায়ন কাকে বলে। যে নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের প্রতিটি নমুনা এককের নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার সমান সম্ভাবনা থাকে না, নির্বাচন করা হয় না, অর্থাৎ নমুনা নির্বাচন করা হয় না, প্রত্যেকটির সমান গুরুত্ব থাকে না, তাকে কিন্তু নিঃসম্ভাবনা নমুনায়ন বলা হয়। তাহলে এটা কিরকম, হয়তো ধরা যাক যে কোনো একটি সমাজ ব্যবস্থাতে বা কোনো একটি অঞ্চলের বয়স্ক মানুষদের মানসিক অবস্থা কেমন বা শারীরিক পরিস্থিতি কেমন সেই সম্পর্কে গবেষণা করতে গিয়েছেন গবেষক। তাহলে প্রতিটি বাড়িতেই হয়তো বয়স্ক মানুষ রয়েছেন, কিন্তু প্রত্যেকটি বাড়ির প্রত্যেকজন সদস্য কিন্তু সম্ভাবনা নমুনার অন্তর্ভুক্ত নয়, কারণ তারা বয়স্ক নয়, সেখান থেকে শুধুমাত্র বয়স্কদের নির্বাচন করতে হবে। তাহলে সেটা কি বলা যেতে পারে আমরা নিঃসম্ভাবনা, বা কোনো বাড়িতে 60 লোকই নেই, তাহলে সেখানে আমরা বলবো যে নিঃসম্ভাবনা নমুনায়ন পদ্ধতির মাধ্যমে গবেষণা কার্য পরিচালিত হবে। অর্থাৎ যেখানে সমগ্রকের অন্তর্ভুক্ত প্রত্যেকটি নমুনার সেই গবেষণা কার্যের জন্য প্রয়োজনীয় নমুনা হবার সম্ভাবনা নেই, তাকে কিন্তু আমরা নিঃসম্ভাবনা নমুনায়ন বলতে পারি। তাহলে এই গেল সংজ্ঞাগত দিক থেকে পার্থক্য, সম্ভাবনা নমুনায়ন এবং নিঃসম্ভাবনা নমুনায়ন কাকে বলে। দ্বিতীয়ত আসা যাক, সম্ভাবনা নমুনায়নের সাহায্যে নমুনা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু নমুনা কাঠামোর দরকার হয়, কিন্তু নিঃসম্ভাবনা নমুনায়নের ক্ষেত্রে নমুনা নির্বাচনে নমুনা কাঠামোর কোনো প্রয়োজন হয় না। তাহলে একটায় নমুনা কাঠামোর প্রয়োজন হয়, একটায় নমুনা কাঠামোর প্রয়োজন হয় না। তৃতীয়ত বলা যায়, সম্ভাবনা নমুনায়নে নমুনা একক নির্বাচনে দৈব সংখ্যা সারণী বা লটারি পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ প্রত্যেকটি নমুনাই কি উপযুক্ত, তাদের নমুনা হবার যে সম্ভাবনা সেগুলো রয়েছে, তার থেকে যে কোনো একজনকে বেছে নিলেই কিন্তু সেই কাজটা সম্ভব। কিন্তু অন্যদিকে নিঃসম্ভাবনা নমুনায়নে কিন্তু লটারি পদ্ধতি ব্যবহার করা হয় না, কারণ এক্ষেত্রে গবেষক উদ্দেশ্যমূলক বা আকস্মিকভাবে নমুনা নির্বাচন করে থাকেন। তাহলে কোন কোন পদ্ধতিতে নির্বাচন করা হয়? একটা পদ্ধতিগত দিক থেকে লটারি পদ্ধতিও ব্যবহার করা হয় সম্ভাবনা নমুনায়নের ক্ষেত্রে, কিন্তু নিঃসম্ভাবনা নমুনায়নের ক্ষেত্রে লটারি পদ্ধতিটা ব্যবহার করা সম্ভব নয়। চতুর্থ বলা যায়, সম্ভাবনা নমুনায়নে নমুনা নির্বাচনে গবেষকের ব্যক্তিগত পক্ষপাতিত্বের ঝোঁক থাকে না। কেন থাকে না? কারণ প্রত্যেকের মধ্যেই, অর্থাৎ প্রত্যেকটি নমুনার মধ্যেই সমান সম্ভাবনা রয়েছে।
তাহলে সেখানে পক্ষপাতিত্বের ঝোঁক এর প্রশ্নই থাকে না। কিন্তু নিঃসম্ভাবনার নমুনায়নের ক্ষেত্রে নমুনা নির্বাচনে গবেষকের কিন্তু ব্যক্তিগত পক্ষপাতিত্বের একটা ঝোঁক বা প্রবণতা থাকে। তাহলে পঞ্চমত দেখা যাক, সম্ভাবনার নমুনায়নে গবেষকের পছন্দ মাফিক নমুনা নির্বাচন করতে পারে না, ফলে এটি কি সাধারণত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এটা মাথায় রাখতে হবে, সম্ভাবনার নমুনায়ন সবসময় ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ হয় তুলনায় নিঃসম্ভাবনার নমুনায়নে পছন্দ মাফিক নমুনা একক নির্বাচন করতে পারেন, তাই এখানে কম অর্থ এবং কম সময় লেগে থাকে। তারপর দেখা যাক, সম্ভাবনার নমুনায়নে প্রতিনিধিত্বশীল নমুনা পাওয়া যায়, অন্যদিকে নিঃসম্ভাবনার নমুনায়নে কিন্তু প্রতিনিধিত্বশীল নমুনা নাও পাওয়া যেতে পারে বা নাও হতে পারে। সম্ভাবনার নমুনায়নে নমুনা প্রাপ্তি সহজেই নির্ণয় করা যায়, অন্যদিকে নিঃসম্ভাবনার নমুনায়নে নমুনা প্রাপ্তি সহজে কিন্তু নির্ণয় করা সম্ভব হয় না। এই নমুনায়নে অর্থাৎ সম্ভাবনার নমুনায়নে গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেশি হয় তুলনায় নিঃসম্ভাবনার নমুনায়নে গ্রহণযোগ্যতা কম। সম্ভাবনার নমুনায়নে সম্পূর্ণরূপে সম্ভাবনা তত্ত্বের উপরে নির্ভরশীল, কিন্তু নিঃসম্ভাবনা নমুনায়নে সম্ভাবনা তত্ত্বের উপরে নির্ভরশীল নয় এবং সম্ভাবনার নমুনায়ন অধিক বিজ্ঞানসম্মত, অন্যদিকে নিঃসম্ভাবনার নমুনায়ন কম বিজ্ঞান ভিত্তিক। আরেকটা পার্থক্য করাই যেতে পারে, যেমন ধরনগুলো দিয়ে। তাহলে আমরা প্রথমে সংজ্ঞাগত দিক থেকে পার্থক্য করতে পারি, ধরনগত দিক থেকে পার্থক্য করতে পারি, কোনটা ব্যয় সাপেক্ষ কোনটা সময় সাপেক্ষ সেটা দিয়ে করতে পারি, কোনটার নমুনার কাঠামোর করা সম্ভব হয়ে থাকে দরকার হয়, কোনটায় দরকার হয় না, কোনটা বেশি গ্রহণযোগ্য কোনটা বেশি গ্রহণযোগ্য নয়, সেগুলো দিয়ে কিন্তু আমরা পার্থক্য করতে পারি। তাহলে খুব সহজে আমরা সম্ভাবনার নমুনায়ন এবং নিঃসম্ভাবনার নমুনায়নের পার্থক্য পড়ার সাথে সাথে এই দুটোর বৈশিষ্ট্যও কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে যদি পছন্দ হয় ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন।